এই জেলার গ্রামগুলো কেবল নামেই ওষুধি নয়, এখানকার প্রতিটি উঠোন, প্রতিটি পাড়ার গলি, এমনকি রাস্তার ধারটাও যেন ঔষধি গন্ধে ভরপুর। নাটোর শহর থেকে মাত্র 10 কিলোমিটার দূরের লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের 15টি গ্রাম এখন যেন এক ভেষজ বিপ্লবের নাম। খাল, বাঁশঝাড় কিংবা ছোট্ট একটা বেড়ার পাশেও এখানে জন্মায় অ্যালোভেরা, অশ্বগন্ধা, শতমূল, কালোমেঘ, পাথরকুচি, বাসক সহ শত শত ঔষধি গাছ। গ্রামের প্রায় 1000 বিঘা জমি এখন ভরে আছে 150-র বেশি ভেষজ প্রজাতিতে, আর এসব গাছ ঘিরে গড়ে উঠেছে প্রায় 5000 মানুষের জীবিকা। আফাজউদ্দিন পাগল সর্বপ্রথম এই এলাকায় ভেষজ উদ্ভিদগুলা নিয়ে আসে। ওনার হাত ধরে আস্তে আস্তে এই এলাকার যত গ্রাম আছে প্রায় 150-র অধিক পরিবার এই ভেষজ উদ্ভিদের সাথে পরিচিত। সকালের আলো ফোটার পরই জমিতে নেমে যান শ্রমিকরা। একজন শ্রমিক জানালেন, ঘৃতকুমারী তুলেই দিন কাটে তার। সার, ঔষধ, নিড়ানি সবই তিনি করেন, কিন্তু সমস্যা আছে সবচেয়ে বড় সংকট, সংরক্ষণের জায়গা নেই। ভেষজ কাঁচামাল পচে যায় মাত্র 5 থেকে 10 দিনে। ব্যবসায়ীরা বলছেন, যদি কোল্ড স্টোরেজ থাকতো তাহলে বছর জুড়েই মাল রাখা যেত, দামও ভালো মিলত। জমি হলো 1 একর। এই 1 একর জমিতে আপনাদের এই ঔষধি গাছগুলা রয়েছে। গাছের মধ্যে হলো 600 প্রজাতির ঔষধি গাছ আছে। যেমন আমার সামনে দেখতেছেন, এটা রাজকণ্ঠ, এরকম জাফরানকালি, বাইচান্ডাল, বনচান্ডাল, তুরুচান্ডাল, লেমন গাছ, এরকম সর্বমোট 600 প্রজাতির ঔষধি গাছ আছে। ভেষজ গ্রাম জুড়ে কমপক্ষে 15,000 মানুষ কোনো না কোনোভাবে যুক্ত এই খাতে। প্রায় 50 থেকে 60 জন ব্যবসায়ী নানা ভেষজ পণ্য শুকিয়ে ও গুঁড়ো করে পাঠান দেশের বিভিন্ন জেলায়। তবে শুকানোর জায়গা আর যন্ত্রপাতির অভাবেও পড়তে হচ্ছে বিপাকে। সবচেয়ে বড় সমস্যা হলো, আমরা মাল শুকাইতে গেলে ওপেন ফাঁকা জায়গার মধ্যে রাস্তার ধারে শুকাচ্ছি। এখানে অনেক সময় ধুলাময়লা এটার উপর পড়ে। যদি সরকার এটার উপরে নজর দিয়ে আমাদের ভালো শুকানোর মতো কোনো প্রসেস করে দিত, জায়গা থেকে যেমন আপনার ওভেন দিচ্ছে, যদি ওইগুলো আমাদের সরকার বড় বড় সিস্টেম করে আরো বেশি পরিমাণে দিত, তাহলে মালগুলো হয়তো বা শুকাইতে আমাদের খুব সুবিধা হইতো, আমরা মালগুলো ফ্রেশ বাইরে দিতে পারতাম। নাটোরের কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, তারা এসব গ্রাম নজরদারির মধ্যে রাখছেন। কৃষকদের সহায়তা দেওয়ার চেষ্টা চলছে। পরামর্শ দিয়ে সহযোগিতা করছি। গাছগুলো রয়েছে সেগুলো শুকানোর জন্য আমরা পরিষদের পক্ষ থেকে ড্রায়ার মেশিন দিয়েছি, ভার্মি কম্পোস্ট করে দিয়েছি। বিভিন্ন ভাগে আমরা পরামর্শ প্রদান করে যাচ্ছি। তবে ভেষজ চাষিরা বলছেন, শুধু নজরদারি নয়, প্রয়োজন এখন দীর্ঘমেয়াদী পরিকল্পনা। কারণ আন্তর্জাতিক বাজারে চাহিদা বাড়ছে, আর নাটোরের ভেষজ গ্রামগুলো প্রস্তুত যদি সরকার পাশে দাঁড়ায়। নিউজ ডেস্ক, RTV।